Hello everyone, today's date is 15th of July 2021. Our class is class 6 English homework, A Pact with the Sun, the Tale of Two Birds, extra question and long answer type questions. So আজকে আমরা এটা পড়ব. Today we'll read this question number 1. Describe the king's encounter with those birds in the forest. তার মানে ডেসক্রাইব কর মানে বর্ণনা দাও যে রাজা যেই এনকাউন্টার গিয়েছিলেন সেই পাখিগুলো সেই ফরেস্টের পাখিগুলোর সাথে। ওকে, সো দ্য অ্যান্সার ইজ দ্য কিং কেম টু দ্য ফরেস্ট টু হান্ট। রাজা কী করেছিলেন? জঙ্গলে কী করতে গিয়েছিলেন? শিকার করতে গিয়েছিলেন। হি ফলোড এ ডিয়ার অ্যান্ড লস্ট হিস ওয়ে। একটা হরিণের পিছনে ছুটতে ছুটতে তিনি কি তার রাস্তা ভুলে গিয়েছিলেন। হি বিকেম টায়ার্ড অ্যান্ড স্যাট আন্ডার এ ট্রি। তিনি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়েছিলেন। হি ওয়াজ শকড when he heard that the brown bird called robbers to take his jewels away. তার মানে কি তিনি সেটা দেখে খুবই হতবাক হয়ে গিয়েছিলেন যে একটা খয়েরি পাখি ডাকাতদের বলছে যে তার সোনা গয়নাগুলো লুট করে নিয়ে যেতে। he became afraid and ran away from the place. তার মানে কি তিনি খুব সেখানে ভয় পেয়ে গিয়েছিলেন এবং সেই জায়গাটা থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। দ্য কিং reached the ashram and sat down under another tree. A bird welcomed him and asked him to take rest. এবং সেখান থেকে বেরিয়ে ছুটে পালিয়ে গিয়ে রাজা একটা আশ্রমে আরেকটা গাছের নিচে বসেছিলেন এবং সেখানে আরেকটা পাখি তাকে স্বাগত জানিয়েছিল এবং তাকে রেস্ট করতে মানে বিশ্রাম নিতে বলেছিল। দ্য বার্ড টোল্ড হিম টু হ্যাভ সাম ওয়াটার অ্যান্ড মেক হিমসেলফ কমফোর্টেবল। তার মানে কি সেই পাখিটি রাজাকে বললেন যে তিনি তাকে জল খাবার জন্য বললেন এবং তাকে কমফোর্টেবল মানে আরাম সহকারে বসতে বললেন। হি নোটিসড দ্যাট দ্য বার্ড লুকড লাইক সেম ব্রাউন বার্ড। তিনি লক্ষ্য করলেন যে ওই যে আগের যেই খয়েরি রঙের পাখিটা ছিল ওরকমই দেখতে, একই রকম দেখতে এই পাখিটাও। The bird told the king that the brown bird was his brother and lives with robbers. তখন সেই যে পাখিটি ছিল সেই রাজাকে বলল যে ওই আরেকটা যে খয়েরি পাখি ছিল সেই পাখিটা তার ভাই এবং সে কাদের সঙ্গে থাকে? ডাকাতদের সঙ্গে থাকে। ওকে, so the next question is do you agree that a person is known by the company he keeps? Give reasons to support your answer. তুমি কি মনে করো যে তোমার যে সঙ্গী সাথীরা আছে সেটা মানুষের ওপর প্রভাব ফেলে? হ্যাঁ, সেটা কি তুমি মনে করো? সঙ্গী সাথী মানে সঙ্গ যে থাকে, সৎসঙ্গে থাকলে মানুষ ভালো হয় এবং অসৎ সঙ্গে থাকলে মানুষ খারাপ হয়, এটা তুমি কি বিশ্বাস করো? সো এখন আমরা এটা অ্যান্সারটা পড়বো। ইয়েস, এ পার্সন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। হ্যাঁ, নিশ্চয়ই যে তার সঙ্গী সাথী যারা থাকে সেটা নিশ্চয়ই মানুষের উপর প্রভাব ফেলে। ইন দ্য স্টোরি দ্য টু বার্ডস গেট সেপারেটেড ডিউ টু এ স্ট্রং উইন্ড, ওয়ান লিভড উইথ রবার্স অ্যান্ড আনাদার স্টেড আউটসাইড আশ্রম। তাহলে হ্যাঁ, সেই একটা যখন ঝড় হয়েছিল, শক্তিশালী ঝড়ের সময় দুটো পাখি আলাদা হয়ে গিয়েছিল। একজন ডাকাতদের দলের সঙ্গে থাকলো আর একজন কোথায় থাকলো? আশ্রমের বাইরে থাকলো। দ্য ফার্স্ট বার্ড ইমিটেটেড দ্য রবার্স অ্যাজ ইট লার্নড ব্যাড থিংস ফ্রম দেম। তার মানে কি প্রথম পাখিটা যে ছিল সে ডাকাত দলের সঙ্গে ছিল এবং সে খারাপ জিনিসটাই শিখেছিল। ইট টকড অ্যাবাউট রবিং অ্যান্ড হার্মিং পিপুল। সে সবসময় কি ডাকাতি করার কথা ভাবতো এবং মানুষের ক্ষতি করার কথা ভাবতো। দ্য সেকেন্ড বার্ড repeated what it learned at the ashram and talked about helping people. আর দ্বিতীয় পাখিটা আশ্রমে যেহেতু থাকতো তাহলে আশ্রমে যে ভালো কথাগুলো বলা হতো এবং মানুষকে সাহায্য করার কথা বলা হতো সেগুলোই সে বলতো। It welcomed the king and offered him water and requested him to take rest. Both of them behaved differently through they looked the same due to the differences of their upbringing.
সো এবার বলেছে যে দ্বিতীয় পাখিটি ছিল, সে রাজাকে স্বাগত জানিয়েছিল, জল খেতে বলেছিল, নিজেকে আরাম করে বসতে বলেছিল। যদিও সেই দুটো পাখি দেখতে একই রকম কিছু ছিল, কিন্তু তাদের ব্যবহার কি আলাদা ছিল এই সঙ্গদোষের জন্য। সে আশ্রমে থাকতো, এই জন্য ভালো গুণ পেয়েছে, এবং আর প্রথম পাখিটা যে ডাকাতদের সঙ্গে থাকতো, সেই ডাকাতদের সেই গুণগুলো সে, মানে দোষগুলো সে পেয়েছে। ওকে, সো ইউ হ্যাভ টু রিড, রাইট অ্যান্ড বাই হার্ট ইট। থ্যাংক ইউ।